সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের মৌলিক প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির নীতি নির্ধারণী ফোরামের আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অতি সংস্কারে যেন জন আকাঙ্ক্ষা স্থিমিত হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য। মাহিলা ইসলামের রিপোর্ট। ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনার সাথে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির মতভেদ যেমন দেখা যায়, তেমনি কিছু অস্পষ্টতাও তৈরি হয়। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে সংস্কার এগিয়ে নিতে ও মতানৈক্য কাটাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের জন আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে যায়। রুদ্ধদ্বার বৈঠকের মাঝামাঝি সময়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ঐকমত্য কমিশনের স্প্রেডশিট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে ঐকমত্য কমিশন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।